আসসালামু আলাইকুম। পুরো ওয়ার্ল্ডে এখন ভয়াবহ তেলের সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে কোনো পেট্রোল পাম্পে আর তেল পাওয়া যাচ্ছে না। এই সমস্যাটা কি শুধু আমাদের না, এই সমস্যাটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের। বিশেষ করে যুদ্ধ চলাকালীন অবস্থায় পুরো ওয়ার্ল্ডে তেলের সংকট দেখা যাচ্ছে। বিশেষ করে আপনার ফিলিপাইন, ইথিওপিয়া, অস্ট্রেলিয়া। ফিলিপাইন তো রাষ্ট্রীয়ভাবে আপনার জরুরি অবস্থান ঘোষণা করে দিয়েছে। তাদের তেলের সংকট, অনেকগুলো শহর বা গাড়ি চলাচল সম্পূর্ণ অফ হয়ে গেছে। রাষ্ট্রীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে। তারপর ইথিওপিয়ারও সেম অবস্থা, অস্ট্রেলিয়ারও সেম অবস্থা। অস্ট্রেলিয়ার পার ব্যারেল তেলের দাম ছিল 16 থেকে 17 অস্ট্রেলিয়ান ডলার, এখন তা হয়ে গেছে 114। তো বিশেষ করে সবগুলো দেশে আপনার তেলের সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু ওটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমাদের পাশের দেশ ইন্ডিয়াও বিশেষ করে বড় বড় সিটিগুলি অচল হয়ে পড়েছে, প্রায় অচলের মতন অবস্থা। তেল পাওয়া যাচ্ছে না। আমাদের বাংলাদেশেও সেম অবস্থা, আমাদের বাংলাদেশেও পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। সমস্যাটা এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সরকার বাহাদুর বলতেছে যে সবগুলো পাম্পেই তেল আছে, কোনো জায়গায় তেল না পাওয়া গেলে আমাকে বলবেন, সবগুলো পাম্পেই তেল আছে, সবাই তেল দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আরেক চিত্র। কারণ বিষয়টা হলো যে আমরা কি ভুল দেখতেছি নাকি সরকার বাহাদুর ভুল বলতেছে। আর সরকার বাহাদুরকে মিডিয়ারা বলছিল, বাংলাদেশের মিডিয়ায় দেখলাম যে বাংলাদেশে নাকি ইরান অনুমতি দিয়েছে হরমুজ প্রণালীতে তেল নিয়ে যাওয়ার জন্য। মিডিয়া তো এমনি ন্যাংরা, মিডিয়ার কথা কি বলবো। ওই সময় আমার সন্দেহ হয়েছিল, কারণ আমি ওই সময় এমন কোনো স্টেটমেন্ট দেখতে পারি নাই ইরানের পক্ষ থেকে বা আন্তর্জাতিক মিডিয়াতে। ইরান শুধুমাত্র দুইটা কান্ট্রিকে যাওয়ার পরোক্ষভাবে অনুমতি দিয়েছে। সেই দুইটা কান্ট্রি হলো স্পেন এবং শ্রীলঙ্কা। এই দুটা কান্ট্রি যেতে পারবে, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া অনেকগুলো কান্ট্রিতে আপনার কিছু কৌশলগত চুক্তিভিত্তিক অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে এর মধ্যে কোনোটার মধ্যেই নেই, মানে বাংলাদেশে কোনো রকম কোনো অনুমতি দেয় না বা চুক্তিভিত্তিক কোনো অনুমতি দেয় নাই। কিন্তু বাংলাদেশি মিডিয়া বলতেছে অনুমতি দিছে। আপনার যুদ্ধ চলাকালীন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেখবেন এই পর্যন্ত জেসিসি দিয়া বাংলাদেশে একটাও তেলের ট্যাঙ্কার ঢুকে নেই। কিন্তু যুদ্ধের আগে তো প্রতি সপ্তাহে 2টা 3টা 4টা করে ঢুকতো। তো যদি বাংলাদেশে অনুমতি দেয় তাহলে বাংলাদেশ কেন আসে নাই? আর যদিও আইসা থাকে তেলগুলা কই? কারণ আমরা পেট্রোল পাম্পে টোটালি তেল দেখতে পাচ্ছি না। আর যে কয়টা পেট্রোল পাম্পে তেল আছে, আর তারা পার মনে করেন যে লিটারে 500, 600, 400 যেভাবে যা পারছে বাড়ায় নিতেছে, মানে পুরো সিন্ডিকেট। তো এখন সমস্যাটা হইতেছে যে আমাদের সরকার সোজা এই বিষয়টা অস্বীকার চাইতেছে। এটা তো শুধু বাংলাদেশের সমস্যা না, পুরো ওয়ার্ল্ডের সমস্যা। তো সরকারের এই বিষয়কে মোকাবেলা করা উচিত নাকি অস্বীকার করা উচিত? সরকার তো মোকাবেলা করা উচিত, এটা অল্টারনেটিভ খুঁজে বার করা উচিত। এখন যদি এটা অস্বীকার করছে তাহলে আমাকে সমস্যা বাড়বে নাকি সমস্যা কমবে? সমস্যা তো অবশ্যই বাড়বে, সমস্যা কমবে না। কারণ সরকার আগেই আমাদেরকে বলছে যে চুক্তি হয়ে গেছে, বুংচুং ইয়া দিছে, কিন্তু আমরা দেখতেছি দেয় নাই। তার মানে কি হয় সরকার মিথ্যা বলছে না তারা মিথ্যা বলতেছে, এরকম একটা কিছু। কিন্তু তারপর আমাদের এখন অল্টারনেটিভ বার করা উচিত যে কীভাবে কী করা যায়। কারণ এইভাবে যদি 2-4 দিন চলতে থাকে বাংলাদেশ চলে যাবে, পুরো টোটালি শাটডাউন হয়ে যাবে, কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। তো এর আগে বাংলাদেশের সরকারের এর অল্টারনেটিভ খুঁজে বার করা উচিত। এই পর্যন্ত যতগুলো সরকার আছে আপনারা দেখেন, এই আন্দোলন সেই আন্দোলন, কত কাজ, কত কিছু। কিন্তু এই জাতীয় সম্পদ তেল গ্যাস এরিনা তাদের কোনো মাথা ব্যথা নাই। চাইলে কি আরও 4-5টা দেশের সাথে চুক্তি করে রাখতে পারতো না তেলের? কিন্তু করে নাই। মানে একটা দেশ থেকে আমার নেওয়া লাগবে কিল্লিগা, বা একটা দেশের পিছিয়ে লাগিয়ে থাকা লাগবে লিগা। আমাদের পাশের দেশ ইন্ডিয়া মনে করেন যে এখন পররাষ্ট্রনীতি এত খারাপ, তারপরে ওরা 4-5টা দেশের থেকে তেল কিনে মোটামুটি একটা ইয়ার রাখছে, মানে আপৎকালীন সময় এক দেশে না থাকলে আরেক দেশ থেকে নিতে পারে। কিন্তু আমাদের কারোর সাথে ওরকম চুক্তি নাই। আর যুদ্ধকালীন সময় চাইলে চুক্তিটা করা সম্ভব, কিন্তু খুবই কষ্টকর। কিন্তু সরকার চাইলে ঠিকই পারে। আমরা চাই সরকার এই জাতীয় সংকট আমাদের সবাইকে নিয়ে মোকাবেলা করুক।